পেঁয়াজকলি বেগুন দিয়ে ডিমওয়ালা ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো। তার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিতে হবে। এখানে আমি যতগুলো মাছ আছে দুবারে ভেজে নিয়েছি, কারণ একবারে ভাজতে গেলে মাছগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে দুবারে ভেজে নিতে হবে। আর এখানে যদি মাছগুলো ফাটে, অনেক সময় অনেকে ভয় পায়, তো ওই নুন হলুদের সঙ্গে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো কিন্তু ফাটে না। তো এটা একটা টিপস, মাছগুলোর মধ্যে যদি একটু নুন হলুদের সাথে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় আর তেলটার মধ্যে যদি একটু নুন দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু কম ফাটে। এবার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে একটা পেস্ট করে নেব। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। তারপর ওটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলা দেওয়ার আগেই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটাকে আমি ভালো করে আগে ভাজা ভাজা করে নেব, যেন ওই পেঁয়াজের টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। এখানে দেখুন ভালো মতো ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ টমেটোর পেস্টটা। তারপর আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেব, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবসময় গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিলে মশলা পুড়ে যায় না, একটু জল দিয়ে কষিয়ে নিলে, যেহেতু এখানে আমার টমেটোটা আগেই শুকিয়ে গেছে অনেকটা জলটা, সেই জন্য এখানে আমাকে এক্সট্রা করে জল দিতে হচ্ছে। টমেটো পেস্টটা যদি আমি পরে দিতাম তাহলে জলের প্রয়োজন পড়তো না, কিন্তু আমি টমেটো পেস্টটা পেঁয়াজের সাথেই দিয়েছি। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ কলি, টমেটো আর বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আলাদা করে একটু ভেজে নিয়েছি, তাহলে বেগুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে। বেগুনটাকে অল্প একটু তেলে, বেশি তেলে না, অল্প একটু তেলে আমি ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো, পেঁয়াজ কলি আর একটু টমেটো। এখানে টমেটোটা নাও দিতে পারেন, ওটা আমার ইচ্ছা মতো দিয়েছি। আমার একটু কাঁচা টমেটো দিলে এই সময় শীতকালের যে নতুন টমেটো ওঠে সেগুলো খুব ভালো লাগে বলে আমি আরেকবারও দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সবজিটা নরম হয়ে যাবে। বেগুন, পেঁয়াজ কলি, টমেটো যখন সব ভালো মতো কষে যাবে মশলার সঙ্গে, তখন ওর মধ্যে আমাকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর ওই মাছের বাটি ধোয়া জল যেটা থাকবে, তেল জল, সেটাও দিয়ে দেবো। নিয়ে এর মাছগুলোকে ওই মশলার সাথে সবজির সাথে ভালো করে একটু কষিয়ে নেবো। এখানে মাছগুলোকে খুব সাবধানে কষাতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। যদিও ট্যাংরা মাছ অতটা নরম নয়, তাও এখানে একটু সাবধানে কষাতে হবে। বেশি ট্যাংরা মাছ অতটা ভাঙে না, এটা একটু সাবধানে কষালে মাছটা সবজির সাথে ভালো মতো কষানো হয়ে যাবে। মাছটাকে সবজির সঙ্গে একদম ধিমে আঁচে কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখবেন ওপরে পুরো তেলটা ভেসে উঠবে আস্তে আস্তে। ব্যাস, তারপরে যখন মাছ জলের গ্রেভিটা একদম শুকিয়ে আসবে, কারণ এটা একদমই গা মাখা হবে, কোনোভাবেই এটা ঝোল হবে না, এটা একদম গা মাখা হবে। তো তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও কিছুক্ষণ রেখে নাড়িয়ে চাড়িয়ে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের তেল ঝাল পেঁয়াজকলি আর বেগুন দিয়ে।